কি নাম আপনার? বুশরা। বুশরা। আপনি কি সিনেমায় অভিনয় করেন না নাটকে? আমি সিনেমায় অভিনয় করেছি, চক্কর দিয়ে আমার প্রথম চলচ্চিত্র কাজ করা হয়েছে, ডিমা চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা, এমনিতে কি করেন? এমনিতে আমি জব করছি আর পড়াশোনা শেষ? হ্যাঁ, পড়াশোনা শেষ। আমি গ্র্যাজুয়েট করেছি বিউপি থেকে। আপাতত বিজ্ঞাপনে কাজ করা হচ্ছে, অভিনয় করা হচ্ছে, নাটক করেছি খুব রিসেন্টলি। ওটা আজকেই রিলিজ হয়েছে ইউটিউবে, সিনেমাওয়ালাতে, লাভ মি মোর, ডিরেক্টর সাজ্জাদ হোসেন বাবু। আচ্ছা, আপনার প্রথম ছবি এটা চক্কর। তো এই ঈদে আপনি চক্কর মুভি তো আজকে দেখলেন না? এছাড়া অন্য কোনো মুভি দেখা হয়েছে আপনার? এখন পর্যন্ত আসলে চক্করেরই চক্কর কাটছি। চক্করের চক্কর কাটছি। জি, এখনও চক্করের চক্কর কাটছি। যখন শেষ হবে এটার কাজ, আমাদের দায়িত্ব সবার দর্শকদের দেখা শেষ হবে, তারপর প্রত্যেকটা মুভি দেখব। আচ্ছা, প্রথমে কোন মুভিটা দেখবেন? এটা আপনি সেম প্রশ্নটা আমাকে করেছেন আগে করছিলাম কবে? এই যে ঈদের সেকেন্ড দিন অথবা এর আগেও একদিন ইন্টারভিউ নিয়েছিলাম আপনার। জি, আপনি আমাকে গুগলির প্রশ্ন করেছেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই ঈদে যে যতগুলো সিনেমা বের হইলো, তো 4-5টা সিনেমা বের হয়েছে এই ঈদে। 6টার ভিতরে মনে হয় 4-5টাই খুব ভালো যাচ্ছে। এবং এর আগের ঈদগুলো যেমন সিনেমা নিয়ে অনেক কাদা ছোড়াছুরি হতো নিজেদের ভিতরে, এইবার ঈদে সবাই সবার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে কথা বলতে। এটাই থাকা উচিত। এই জিনিসটা নিয়ে কি বলবেন? এটাই একজন আর্টিস্ট হিসাবে আসলে আর্টটাকে রেসপেক্ট করা খুব ইম্পর্টেন্ট। এবং এবারে ঈদে যে সবাই সবারটা নিয়ে ভালো কথা বলছে, এরকমই হওয়া উচিত। এটা কোনোটাই কম্পিটিশন না, প্রত্যেকটাই ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট ধরনের মুভি। সো একসাথে আমরা এই যে সবাই একসাথে যে সবাই সবার মুভিটা প্রমোট করছে দেখি, কিন্তু সিনেপ্লেক্স বলেন আর যে কোনো হলে বলেন, কোনো হলিউড মুভি কিন্তু কেউ আসছে না দেখতে, সবাই আমাদের দেশে মুভি দেখতে আসছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সো এই যে সবাই যে নিজেদের এবং অন্যদের মুভিটা প্রমোট করছে, সেটার জন্য এটা সম্ভব হয়েছে। তো এটা আমাদের চালিয়ে গেলে অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বড় সাকসেস আসবে। আচ্ছা, এবারে ঈদে যতগুলো সিনেমা মুক্তিতে এলো, এর ভিতরে বরবাদ সবচেয়ে হাইপ বেশি, বিগ বাজেটের মুভি। এবং সবাই বলতেছে যে এটা বলিউডের মুভি হয়েছে, তামিল মুভি হয়েছে। মেকিং এর দিক থেকে, শাকিব খানের লুক, সেটআপ, গেটআপ সব দিক থেকে, যারা শাকিব খানকে আগে ট্রোল করতো, তারাও শাকিব খানের এখন প্রশংসা করতেছে। তো দুইটা প্রশ্ন আপনার কাছে, আপনি এই মুভিটা কবে দেখবেন বা দেখবেন কিনা? আর একটা হলো যে এই মুভিটা নিয়ে যে এত হচ্ছে, প্রশংসা হচ্ছে, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? এটা আমি খুবই পজিটিভলি দেখছি। আমি জানি না, সবাই বলিউডকে যদি একটা স্ট্যান্ডার্ড হিসাবে দেখে, আমার মনে হয় যে এটা আমাদের মুভি, বাংলাদেশি মুভি, এবং এটা যেই লেভেলে ভালো করেছে, একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। সো এটাকে আমি বলিউডের স্ট্যান্ডার্ড বা তামিল স্ট্যান্ডার্ড বলবো না, এটা এখন আমাদের স্ট্যান্ডার্ড। এবং সবার উচিত এখান থেকে আরও এনকারেজমেন্ট নিয়ে এরকম স্ট্যান্ডার্ডের মুভি করা। আর অবশ্যই দেখবো, কবে দেখবো এটা বলতে পারছি না, কিন্তু অবশ্যই দেখতে হবে, দেখতে চাই, ইচ্ছা আছে। আমার বন্ধু বান্ধবরা দেখেছে, সবাই বলছে দেখতে। সো ডেফিনেটলি লাগবে। আচ্ছা, বলিউড বা তামিল এই কারণেই আসলো কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এই ধরনের মেকিং বা এই ধরনের কাহিনী গল্প হয় না বলতে। তুফান ছিল বেস্ট এই পর্যন্ত, শাকিব খানের সবাই প্রশংসা করছে তুফান দেখে। আপনিও নিশ্চয়ই দেখছেন তুফান। তো এই মুভিটা দেখার পরে বললো যে তুফান এই মুভির সামনে কিছুই না, তুফানের বাপ এটা। এবং মেকিং দেখে বললো এটা কি মুভি দেখলাম। এটা যদি হিন্দি বা উর্দুতে ডাবিং করে ছাড়া যায়, হিন্দিতে, উর্দু বা তামিল ভাষায় যদি ডাবিং করে, কেউ বলবে না যে এটা বাংলা ফিল্ম। তো এই ব্যাপারটা আপনি একজন বাঙালি হিসেবে এটা শুনে কেমন লাগতেছে? অবশ্যই ভালো। তার এটার হচ্ছে যে কোনো ভাষায় মুভিটা দেখা যাবে, হচ্ছে এটা গ্লোবাল লেভেলে একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করেছে। সো এটা তো আসলে আমাদের সবার জন্য একটা প্রাইডের ব্যাপার। সেটা যারই মুভি হোক, এটা শাকিব খান হোক বা আফরান নিশো হোক বা যেটাই হোক না কেন, এটা আসলে এটা একটা বড় এনকারেজমেন্ট। এবং এরকম স্ট্যান্ডার্ড আসলে আমাদের সবারই সেট করা উচিত। আর আমার মনে হয় না যে একটার সাথে একটা কম্পেয়ার করা উচিত, কারণ প্রত্যেকটা কাজের পরে কিন্তু আমরা নতুন কিছু শিখতে পারি, নতুন একটা করে আমাদের লার্নিং হয়, ওখান থেকে আরও ভালো কাজ ডেলিভার করা হয়। সো পরবর্তীতে সবসময় ভালো হবে, এটাই স্বাভাবিক। সো এটাকে আমি আসলে কম্প্যারিজনের জায়গায় দেখতে চাই না। আচ্ছা, শাকিব খানকে আপনার কেমন লাগে? অনেক ভালো লাগে। হি ইজ আ সুপারস্টার। এটা ওনাকে ভালো লাগে না, এটা হচ্ছে কথা, এটা হচ্ছে প্রশ্ন। আমরা বলিউডে দেখি শাহরুখ খান, সালমান খান, আমির খান, এদেরকে সবাই ইন্ডাস্ট্রি সবাই এদের সিনেমা আসলে কোনো নেগেটিভ কথাবার্তা নাই, বা এদেরকে সবাই সম্মান ভালোবাসা দিয়া স্বাগতম জানায়। কিন্তু আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে ইন্ডাস্ট্রির লোকজনই শাকিব খানকে নিয়ে টোল করে, অনেক বদনাম করে। পিছনে ওরা একটা ছবি আসলে কীভাবে আটকাই দেওয়া হবে, যেমন এই মুভিটা নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছে। আমি আসলে সেটার ব্যাপারে জানি না, অথবা আমি হয়তো এরকম মানুষজনদেরকে ফলো করি না, কারণ আমার চোখে কখনো এরকম ট্রোল পড়েনি। আচ্ছা, লাস্ট
দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বাংলা ফিল্ম। দর্শকদের বলবো যে অবশ্যই আপনারা হলে আসবেন, প্রত্যেকটা মুভি দেখবেন ফ্যামিলি নিয়ে, প্রত্যেকটা মুভি ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি, বন্ধু বান্ধব নিয়ে দেখার মতো মুভি, এবং সবাইকে এনকারেজ করবেন যাতে আমাদের বাংলা মুভিগুলো এসে হলে এসে দেখে, কারণ হলেই আসলে আপনি 100% একটা মুভি এক্সপিরিয়েন্স করার জন্য করা। সো এটাই। আপনার নাম কে? আমার নাম বুশরা। আপনাকে জানেন একটু কিছু বলেন। জি মাত্র বলেছি। ছোট পর্দায় আপনি কি অভিনয় করেন? জি আমি চক্করে ছিলাম, ডিমা চরিত্রে অভিনয় করেছি।